লিজা, তুমি কি সকালে নাস্তা করছো? এই কি হলো, কথা বলো না কেন? ডাকতেছি না তোমাকে। এই কি হয়েছে, তোমার মন খারাপ কেন? আর বলো না, ক্লাস 2 একটা বাচ্চা, তার খাতা দেখছিলাম। ও এমন একটা রচনা লেখছে, সবাই লেখছে কিন্তু ওটা একটু অন্যরকম। আমি বুঝতে পারতেছি না কি করবো। এই রচনাটা দেখে আমার অনেকটা খারাপ লাগতেছিল। ও যে রচনাটা লেখছে, রচনাটার নাম হচ্ছে গিয়ে আমার ইচ্ছে। নেও তুমি একটু পড়ো, তাইলে বুঝতে পারবো কি লেখছে। আমার ইচ্ছে আমি স্মার্টফোন হব, কারণ আমার বাবা মা স্মার্টফোনটাকে অনেক ভালোবাসে, কিন্তু আমাকে একটুও ভালোবাসে না। আমার বাবা যেখানে যায় স্মার্টফোনটা সাথে নিয়ে যায়, কিন্তু বাবা আমাকে তার সঙ্গে নেয় না। স্মার্টফোনটা সবসময় বাবার কাছে থাকে এবং কোলে থাকে, মাঝে মধ্যে তো বুকের উপরেও রাখে, কিন্তু আমাকে কোলে নেয় না, আমাকে তার বুকে টেনে নেয় না। আমার বাবা স্মার্টফোনে গেম খেলে, কিন্তু সে আমার সাথে খেলে না। মাকে যদি বলি, মা চলো না আমার সাথে, তুমি একটু খেলা করবে, মা রাগ করে চোখ মুখ বের করে বলে, দেখতেছিস না তোর মামার সাথে সেট করতেছি। মার স্মার্টফোনে যদি কেউ কল দে, দইরা এসে রিসিভ করে, আর আমি কান্না করলেও আমার কাছে আসে না। আমার বাবা মা প্রতিদিন তাদের স্মার্টফোনটাকে কত যত্ন করে, কত মোছামুছি করে, একদম তাদের কাছে রাখে সারাক্ষণেই, কিন্তু তারা আমাকে একটু যত্ন করে না, আদর করে না। বাবা মা যখন ফোনে কথা বলে তখন মা বাবার ফোনে পাপ্পি দেয়, কিন্তু কখনো আমাকে পাপ্পি দেয় না। আমার বাবা মা প্রতিদিন তাদের স্মার্টফোনটাকে মাথার পাশে রেখে ঘুমায়, কিন্তু তারা কখনোই আমাকে জড়িয়ে ধরে ঘুমায় না। মা তার ফোনটাকে প্রতিদিনে চার্জ দেয়, কিন্তু মা মাঝে মধ্যে আমাকে খাওয়ান দিতে ভুলে যায়, সে তার ফোনটাকে চার্জ দিতে আর বলে না। তার জন্য আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব, স্মার্টফোন হয়ে সবসময় বাবা মার পাশে থাকবো। আচ্ছা, এত সুন্দর করে যে রচনাটা লেখছে, এই ছেলেটা কার? এই ছেলেটা আর কারণ না, এই ছেলেটা হচ্ছে আমাদের। কি আমরা এতটাই নিষ্ঠুর? বাবা, আমরা তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলাইছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমরা আর কখনোই তোমার সাথে এরকম করব না। সকল বাবা মার প্রতি একটাই রিকোয়েস্ট, এই ডিজিটাল যুগের সাথে তাল মিলাইতে গিয়া নিজের সন্তানকে যেন কখনো অবহেলা না করি। হতে পারে আপনার সন্তানই একদিন বিশ্বকে শাসন করবে। ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।